সরাইল আশুগঞ্জে আমার মা বোনদের ঘরে ঘরে আমি গ্যাসের সুব্যবস্থা করব। যদি আপনাদের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হই, আমি প্রথম দিন থেকে আমার ওয়াদা পূরণে যা যা করা দরকার সেই কাজগুলো আমি করব। আমরা দিনে ঘরে থাকতে পারি নাই, এলাকায় থাকতে পারি নাই, বাবা মার জানাজায় আসতে পারি নাই, হাতে হ্যান্ডকাফ ডান্ডা বেরি পড়ে প্যারোলে মুক্তি নিয়ে তারপরে বাবা মার জানাজায় আসতে হয়েছে। সত্য কি সত্য না? আমার ভাইরা বলে গেছেন সেই সময় ব্যানার ধরার লোক আমাদের খুঁজে পাইতে কষ্ট হয়েছে। এখন বাংলায় একটা কথা আছে, সুসময় বাহবা বন্ধু কত হয়, দুঃসময় হায় হায় কেউ কারো নয়। যখন দুঃসময় ছিল আমি সংসদে শেখ হাসিনার মুখামুখি দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলে ৩৫০ জন এমপির সামনে কথা বলেছি। যখন দুঃসময় ছিল তখন আন্তর্জাতিক মহলে বিএনপির নেতা কর্মীদের জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দুঃসময়ের কথা আমি তুলে ধরেছি। যখন দুঃসময় ছিল তখন আমি টেলিভিশনে, মিডিয়াতে, পত্রিকায়, নিয়মিত টক শোতে গিয়ে বিএনপির পতাকা তুলে ধরেছি। আমি এমন অনেকের কথা জানি যারা বলেছে চুপ চুপ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দরকার নাই। সত্য কি সত্য না? এখন যদি তারা সামনে আসতে চায়, এখন যদি তারা আপনাদের নেতৃত্ব দেওয়ার খায়েশ রাখে, আপনারা কি সেটা মেনে নেবেন? আমি বিনীতভাবে বলি, দুঃসময়ের পরে সুসময় আসে, সুসময়ের পরে কিন্তু আবারও খারাপ সময় আসে। ভালো সময় আসছে মানে এই না যে এই জীবনে আর কোনোদিনও দুঃসময় আসবে না। সুতরাং দুঃসময় আপনার পাশে যে নেতা ছিল, দুঃসময় আপনার পাশে যে কর্মী ছিল, তাদেরকে ভুলে যাবেন না। আমার বিনীত অনুরোধ থাকবে, আগামী সংসদে আপনারা কেমন প্রার্থী চান? আপনারা কি শিক্ষিত, সৎ, মার্জিত, দেশপ্রেমিক, যে বিপদে আপনার পাশে ছিল তেমন প্রার্থী চান? নাকি বালু ব্যবসায়ী, ভূমি দখলকারী, মামলা বাণিজ্য করা, টেন্ডারবাজি করা, নোংরা, মিথ্যাবাদী এবং পাগল চান? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দেয় এবং আল্লাহর রহমতে এবং আপনাদের ভোটে আমি যদি এমপি নির্বাচিত হই, সরাইল আশুগঞ্জে আমার মা বোনদের ঘরে ঘরে আমি গ্যাসের সুব্যবস্থা করব। জয়যুক্ত করেন। সরাইল আশুগঞ্জকে আমি মডেল থানায় পরিণত করব ইনশাআল্লাহ। ঘরে ঘরে চাকরি দেব, এই মিথ্যা কথা আমি বলবো না। কিন্তু আমি আমার যুবক ভাইদের, আমার তরুণ ভাইদেরকে নানা রকম প্রশিক্ষণের ব্যবস্থা করে তারা যাতে নিজের আয় নিজে করতে পারে সেই ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি কিন্তু এমপি না। গত 17 বছর আমি বিরোধী দলের রাজনীতি করেছি। 3.5 বছর সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য দল আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে নিয়ে গেছে। আমার আবেদন থাকবে, আমাদের দুর্দিন কিন্তু শেষ হয়ে যায় নাই, এখনো কিন্তু আমরা ভোট দিতে পারি নাই। ইনশাআল্লাহ আশা করি ফেব্রুয়ারিতে আমরা একটা নির্বাচিত সরকার পাবো ইনশাআল্লাহ।
বিএনপি সরকার গঠন করবে এবং যদি আপনাদের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হই, আমি প্রথম দিন থেকে আমার ওয়াদা পূরণে যা যা করা দরকার সেই কাজগুলো আমি করব। আপনারা আমার সাথে আছেন? আপনারা বিএনপির সাথে আছেন? আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আছেন? আপনারা জনাব তারেক রহমান, যিনি 17 বছর বাংলাদেশের বিএনপির দুঃসময়ে কান্ডারি হয়ে বিএনপির নেতা কর্মীকে পথ দেখিয়েছেন, তার সঙ্গে আছেন? ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ রুখতে পারবে না।